আজান চলতেছে, গুরু গোবিন্দর ৫ তলা ৭ তলা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। জোর কর আল্লাহু আকবার। আজকে যারা ওলি আল্লাহ মানে না, বাংলাদেশের সবগুলি মাইক মাউথ লাগাইয়া আজান দিলে একটা কাঁচা মাটির বিল্ডিং ভাঙবিনি, জোরে কোন ভাঙবিনি। রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়তেছে। গুরু গোবিন্দ কইতে ফকির আইছে কি কইতাছে, এই কথা কোনোদিন, এই আওয়াজ, এই বাণী কোনোদিন শুনি নাই। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম। দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, জ্যোতিষের কথারা ইমানি শক্তি নিয়ে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই শক্তির কাছে রাসায়নিক ক্ষেপণাস্ত্র ইস্কাট কোনো কাজে আসবে না। তাইলে কি করতে হবে? এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, এদেরকে সাজাইয়া ময়দানে ছেড়ে দাও। ফকিরটি যদি এদের প্রেমে আটকাইব তো ইমানি শক্তি নষ্ট হয়ে যাইব। একজন না, দুইজন না, ৪০,০০০ যুবতী নারী সুন্দরভাবে সাজাইয়া ময়দানে দিছে সেরিয়া। এই ১১ জনের একজন ছিল রে বাবা, যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। ১২ জনের একজন, ৩৫৬ জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তার মধ্যে ১২ জনের একজন হলো শাহ সৈয়দ আহমদ গোসরাজ কল্লাশিদ রহমাতুল্লাহি আলাইহি। উনি যদি চাই এদের দিকে ইমানের উপরে আঘাত আসবে, নিজের হাতের তলোয়ার দিয়া গাট্টার মেজে কূপ দিয়া কাল্লাটা দিছে জমিনে ফালাইয়া। জোরে করে আল্লাহু আকবার। নিজের কাল্লা নিজে ফালাইছে, তলোয়ার নিয়ে সামনের দিকে দৌড়তেছে। রক্তে রঞ্জিত বডি দেখা ৪০,০০০ যুবতী নারী গেছে মুসলমান হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাত্র বাংলাদেশে মুসলমান প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়ে গেল। খুব মনোযোগ দেন। আল্লাহর ওলি কারে কইরে বন্ধু, এবার শাহজালাল বাবা জমিনে বসে বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ গিয়া কার জমিনে বইয়া কার গান গাছ? শাহজালাল ক যার জমিনে বইছি তার গান গাই। তিনি কেডা? ক আল্লাহ। গুরু গোবিন্দ কো ভগবান, শাহজালাল কো আল্লাহ। গুরু গোবিন্দ কো ভগবান কো শাহজালাল কো না কইলে কি করবি? পেট্রোল ডালবো, আগুন লাগাইয়া তোরে ফুরে ছাই করে দিব। এইবার বাবা শাহজালাল বলতেছে তাইলে পেট্রোল লাগা, দেখি কার মালিকের কি ক্ষমতা আছে। এবার পেট্রোল লাগাইছে বাবা শাহজালালকে পুরার জন্য, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দে পুরার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গিয়া কো বিষয় কি? আগুন লাগাইছি ফকিরকে পোড়ার জন্য, আগুন দৌড়াইতেছে আমারে পোড়ার জন্য। এইবার জ্যোতিষে কো জান যদি বাঁচাইতে চাস তাইলে জান বাঁচাইয়া চলে যা, কিন্তু বাবা শাহজালালকে ফাঁকি দিয়া যাইবার মতো শক্তি নাই। বাতিনি চক্র বন্ধ করে, জাকিরি চক্র বন্ধ করে বাতিনি চক্র দিয়ে যদি তাকাই, প্রত্যেকটা মানুষের ২০টা চক্র আছে। ২টা হলো জাকের, 18টা হলো বাতেন। খুব মনোযোগ করে বন্ধু, এক একটা চোখ বাতিনি চক্র দিয়া তাকাইলে হাজার হাজার মাইল অতিক্রম করে বাবা শাহজালাল জাকিরি চক্র বন্ধ করে বাতিনি চক্র হলে পৃথিবীর দিকে লক্ষ্য রেখেছে। এই দিক দিয়া গুরু গোবিন্দ গিয়া সাপুরিয়ার বাক্সের ভিতরে হামাইছে। সাপুরিয়া কাঁধে লইয়া যাইতেছে। গুরু গোবিন্দ ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে ফকিরটারে ফারেসত একদম নিকটবর্তী। সাপুরিয়া কো টেনশন নাই, চক্র বন্ধ করে বসে আছে, কোনো অসুবিধা নাই। এবার সামনে যখন গেছে বাবা শাহজালাল চক্র বন্ধ রাইখা ডাক ডাকো, গুরু গোবিন্দ তুই আমারে ফাঁকে দিয়া যাস কই? সাপের বাক্সের ভিতর থেকে বাকির আসছে। এবার চকের কবাট গুলি দিয়া খুলে যখন চাইছে, গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে। জোর করে আল্লাহু আকবার। খুব মনোযোগ করে বন্ধু, যার আজানে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছে, উনি আপনাদের মুরার বনে মাজার ওনার ভূমে বসমে আছে। গেছেননি কেউ?
সিপাহি সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী উনি ইন্তেকালের আগে কয়া গেছে আমার কবরটা ফুবে আর পশ্মে দিবে, ওসিয়ত করে গেছে। এবার উনি যখন ইন্তেকাল করছে কবরটা পশ্মে করতে গেছে। হায়কায় ওই দেশের মানুষকে কবর করতে হবে উত্তরার দক্ষিণে। হায়কায় উত্তরার দক্ষিণে কবর করার জন্য ডিক্লার দিছে, ওই দেশের মানুষকে কবর করতে হবে উত্তরার দক্ষিণে। হায়কায় তারা বলতেছে হুজুর ওসিয়ত করে গেছে পূবে আর পশ্চিমে, কিন্তু পূব পশ্চিমে করতে দেয় নাই, উত্তর দক্ষিণে করাইছে। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে যখন কবরে শুয়াইছে, শুয়াইয়া উপরে চলে আসছে, গরম গরম আওয়াজ হইতেছে। ওই দিন যারা প্রেজেন্ট ছিল তারা বলতেছে কিয়ামত বুঝি হয়ে যাইতেছে। যতটুক দৈর্ঘ্য প্রস্থ ছিল কবরটা ততটুক হইয়া পশ্চিমে হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি